ওম গং গণপতয়ে নমঃ। ওং নমঃ শিবায়। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব ডিসেম্বর 2025, বছরের শেষ মাসটি আপনাদের ক্ষেত্রে কী ফল নিয়ে আসছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। গ্রহের গোচরগুলো তো আছে, সেগুলো নিয়ে আলোচনা করতে গেলে অনেকটা বিস্তারিত হবে, তবুও কিছুটা আপনাদের আলোচনা করে দেব। তার সাথে নক্ষত্রগুলো নিয়েও আলোচনা করব। এই মাসেতে যেটা দেখা যাচ্ছে, সূর্যদেব আপনাদের অর্থপ্রাপ্তি এবং ভাগ্য সমর্থনের জন্য চেষ্টা করবে, ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য চেষ্টা করবে। চন্দ্রদেব মানসিক শান্তি এবং অস্থিরতাকে কন্ট্রোল করবে। মঙ্গলদেব আপনাদের অর্থপ্রাপ্তি, স্বাস্থ্য, ভাই বোনের ব্যাপারটাকে দেখবে এবং সাহস যোগাবে কিছুটা। বুধদেব আপনার ব্যবসা, দাম্পত্য এবং গবেষণা ও ভাগ্য ক্ষেত্রটাকে কন্ট্রোল করছে। বৃহস্পতিদেব আপনার দাম্পত্য, ভাগ্য, আয় এবং যেহেতু বক্রী একটা অবস্থায় থাকছে, সেই জন্য আপনাদের পুনরায় কিছু আয়ের পুরানো জায়গা থেকে আয় উপার্জনের ব্যাপারও থাকবে এই মাসটাতে। শুক্রদেব আপনাদের আর্থিক অবস্থাকে এবং পারিবারিক ক্ষেত্র এবং উচ্চশিক্ষাটাকে কন্ট্রোল করতে যাচ্ছে। শনিদেব আপনাদের খরচা, রোগের জায়গাটা, শত্রুর জায়গাটা, উচ্চশিক্ষার জায়গা এবং ভাগ্যের জায়গাটাকে কন্ট্রোল করবে। রাহু একদিকে আয় বৃদ্ধি, সন্তান, প্রেম এবং শিক্ষা ও দাম্পত্যকে যেমন কন্ট্রোল করবে, কেতু তেমনিভাবে শিক্ষা, প্রেম, সন্তান, বাধা, আয় ব্যয় এবং স্বাস্থ্যকে কন্ট্রোল করবে। এগুলো বলার কারণ হলো, আপনার যে দশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলছে, সেটাই তো আসল কথা বলে। সেখানেতে কি ফল পাবেন সেটা যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, শুক্রদশা, প্রাণদশা, এই যে গ্রহগুলোকে চিহ্নিত করে, সেইগুলো কি ফল দিতে পারে সেই সম্পর্কে আমি বলে দিলাম আপনাদের। তাহলে আপনি কি হবে, ভালো থাকলে ভালো ফল পাবেন, খারাপ থাকলে খারাপ ফল পাবেন। নক্ষত্রিক যে চেঞ্জগুলো হচ্ছে, সেখানে দেখাচ্ছে যে কিছুটা পরিশ্রম, আর্থিক সাফল্য। বৃহস্পতির নক্ষত্র যেগুলো আছে সেগুলো আপনাকে শিক্ষার ক্ষেত্রে, কিছুটা আয়ের ক্ষেত্রে ধৈর্যের সহকারে চললে ভালো ফল দেবে বলছে। শনিদেব আপনার খরচের জায়গাটা নির্ধারিত করে রেখে দিয়েছে, রোগ শত্রুর জায়গাটা নির্ধারিত করে রেখে দিয়েছে। তো এই মাসটাতে যেটা দেখা যাচ্ছে, স্বাস্থ্যের ব্যাপারে আপনার সচেতনতার দরকার আছে। মানসিক চাপ, কিছুটা ক্লান্তি, কিছুটা হজমজনিত সমস্যা, এগুলো দেখা দিতে পারে এবং তার জন্য বিশ্রামের দরকার আছে। রাতের দিকে হালকা খাবার খাবেন, ভালো হবে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চ্যালেঞ্জ আসতে পারে এই মাসটাতে। গভীর গবেষণামূলক শিক্ষার ক্ষেত্রে আগ্রহ বাড়বে। প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে মাসের দ্বিতীয় লাভ ওঠানোর সুযোগ থাকবে। কঠোর পরিশ্রম করা জরুরি। উচ্চশিক্ষার জন্য বৃহস্পতি কিছুটা আপনাকে শুভ ফল দিয়ে যাবে, যদিও বা বক্রী আছেন। সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে, পরিকল্পনা পরিবর্তন করতে হতে পারে, কিন্তু সাফল্য পাবেন। আর্থিক দিকটার ক্ষেত্রে দেখতে গেলে উত্থান এবং পতন দুটোই থাকবে। আয় বাড়লেও শনিদেবের কারণে খরচ খরচা আপনার আগে থেকেই নির্ধারিত হয়ে আছে। হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি হলেও কিছুটা ঝুঁকিপূর্ণ লেনদেনে হয়তো ব্যয় করে ফেললেন আপনি, এরকম ব্যাপার স্যাপার ঘটতে পারে, তাই সতর্কতা সেদিকটা দরকার আছে। চাকরি জীবন বা কর্মজীবনের ক্ষেত্রটা অত্যন্ত বাস্তবপূর্ণ হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে চাপ ক্রমাগত থাকবে, তবে আপনার পরিশ্রমের ফলস্বরূপ সাফল্য আসবে। মাসের দ্বিতীয়ার্ধে কাজের ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা আসতে পারে, বিদেশ ভ্রমণের সুযোগ সুবিধা আসতে পারে, সহকর্মীদের থেকে সহযোগিতা প্রাপ্তির সুযোগ থাকছে। নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগাবার চেষ্টা করুন, সেটা হবে আপনার শ্রেষ্ঠ উপায়।
ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন এই মাসেতে, ভালো সঠিক সিদ্ধান্ত নিতে হবে যা লাভ এনে দেবে আপনাদের। মাসের মাঝামাঝি থেকে আপনাদের ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। অংশীদারির মাধ্যমে দীর্ঘমেয়াদী সাফল্যের পথ দেখতে পারবেন, ভালো হবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, যা সম্পর্কের জন্য কঠিন হয়ে যেতে পারে। তবে মাসের দ্বিতীয়ার্ধে শুক্রদেবের প্রভাবে ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মাসের শুরুতে মধুরতা থাকবে অনেকটা বেশি, তবে মাসের শেষার্ধে এটার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। 20 তারিখের পরে আবার পরিস্থিতি মোটামুটি ঠিকঠাক থাকবে। দাম্পত্যের ক্ষেত্রে কামকলা মোটামুটি বৃদ্ধি পেতে যাচ্ছে 20 তারিখের পর থেকে, ভালো হবে। সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পাবে, ভালো হবে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, চাকরি এবং ব্যবসার কারণে ভ্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। মাসের দ্বিতীয়ার্ধে দূর ভ্রমণের সুযোগ থাকছে। তো ভ্রমণের পরিকল্পনা কিছুটা বিলম্ব হতে পারে বৃহস্পতির জন্য, সেটা একটু দেখে চলবেন, হয়তো বিলম্ব হতে পারে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে তাদের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা থাকবে, শিক্ষা নিয়ে কিছুটা চিন্তা আপনার মনের মধ্যে থাকবে। এই মাসেতে 1 তারিখ থেকে 10 তারিখ এবং 20 তারিখ থেকে 31 তারিখ আপনাদের ক্ষেত্রে বিশেষ শুভ সময় হতে যাচ্ছে। মাসের শেষ দিকটা অনেকটা বেশি গ্রহ অনুকূল থাকবে আপনাদের ক্ষেত্রে। এই সময়গুলোকে কাজে লাগান, ভালো হবে। মাসের 11 থেকে 19 তারিখ পর্যন্ত সময়টা আপনাদের মধ্যে অস্থিরতা অনেকটা বেশি দেখা দেবে। অতিরিক্ত কাজের চাপ আপনাদের ক্ষেত্রে বাড়তে পারে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, মাসের প্রথম দিকটায় শিক্ষার ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকবে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে গভীরতা বাড়বে, ভ্রমণের ক্ষেত্রে পরিকল্পনা ফলপ্রসূ হতে পারে, হঠাৎ অর্থ লাভ এবং ক্ষতির যোগও থাকছে। স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে আপনাদের। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লাভ এবং সঞ্চয়ের জায়গাটায় মন দিতে হবে। পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। প্রেমের ক্ষেত্রে নতুন করে বোঝাপড়া তৈরি করা হতে পারে। বিলাসবহুল কোনো জিনিসপত্র কেনাকাটির যোগও থাকছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনাদের সামাজিক অবস্থান এবং সম্মান বৃদ্ধির যোগ দেখা দেবে। কর্মজীবনে কর্তৃপক্ষের সমর্থন পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষা ও ভাগ্যের একটা সহায়তা আপনার পরিশ্রমের মাধ্যমে পেতে চলেছেন। পিতার স্বাস্থ্যের দিকে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। এই যে প্রতিকূল পরিস্থিতি কিছু কিছু তৈরি হবে মঙ্গলের জন্য, যেটা তৈরি হতে যাচ্ছে, তার জন্য আপনাকে হনুমান চালিসা পাঠ করতে বলবো। শনি কেতুর সমস্যা আছে, ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে, মানসিক চাপ কমাতে হবে। তার জন্য গণেশজির আরাধনা করবেন, গণেশ মন্ত্র জপ করবেন, ভালো হবে। আর্থিক স্থিতিশীলতা আপনাকে বজায় রাখার জন্য চেষ্টা করতে হবে। সেই জন্য আপনাকে কি করতে হবে, একটু পাখিদের খাবার টাবার দানা টানা দেবেন, সবুজ ঘাস খাওয়াবেন গরুকে। আর্থিক গোটাপড়া সামলাতে সাহায্য করবে। গুরুজনদের সেবা করার দরকার আছে, কেন বৃহস্পতিদেব আপনাকে সহযোগিতা করবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনা থেকে আপনাকে দূরে রাখবে, আপনাকে সাফল্য দেওয়ার জন্য চেষ্টা করবে। শিক্ষক এবং গুরুজনদের সম্মান এবং তাদের সেবা করলে আপনি এই অবস্থা থেকে, উচ্চশিক্ষার ক্ষেত্রে যে সুযোগ আসছে, যে ভাগ্যের যে নতুন সুযোগ আসছে, সেগুলো থেকে আপনি শুভ ফলগুলো পেতে পারবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।